আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ব্লগ 50। আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে অ্যান্ড আজকেই হচ্ছে 31st নাইট। সো আমরা হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে যাব। অলরেডি আম্মু অ্যান্ড পাপা আস্তে চলেও গিয়েছে। এখানে আমি আর রুকসার রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি। অ্যান্ড চলেন তাহলে এখন একটু ব্রেকফাস্ট করে আসি। সকাল সকাল চলে আসলাম ব্রেকফাস্ট করতে। অ্যান্ড ব্রেকফাস্ট এরিয়াটা তখন একটু খালি ছিল। অ্যান্ড আমার কাছে তাদের স্টাফদের ব্যবহার খুবই ভালো লেগেছে। সকাল সকাল খুব হাসি খুশিভাবে তারা হচ্ছে মর্নিং গ্রিটিংস জানাচ্ছিল। অ্যান্ড এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে সবাই মোটামুটি ব্রেকফাস্টের জন্য এসে পড়েছে। বলেন তাহলে একটু দেখে আসি যে তাদের ব্রেকফাস্ট মেনুতে কী কী ছিল। সো এখানে ফার্স্টেই ছিল তাদের মিক্সড ভেজিটেবল ভাজি। নেক্সট ছিল হচ্ছে ভেজিটেবল বল, এটা হচ্ছে গিয়ে ডেভিলড চিকেন, অ্যান্ড এটা হচ্ছে পাইনাপেল ফ্রাইড রাইস, তারপর হচ্ছে নর্মাল স্টিম রাইস, এটা হচ্ছে তাওয়া পরোটা। অ্যান্ড এগুলোর সাথেই সাইডে এখানে অনেক টাইপের পিকলস এবং স্যালাডস দেওয়া ছিল। এটা ছিল তাদের এক্সটেশন এবং এক্সটেশনের পাশেই এটা ছিল তাদের পুরো বেকারি আইটেম। এখানে কেক, মাফিন এবং আরও অনেক টাইপের বেকারি আইটেমস ছিল। অ্যান্ড পুরো হোটেলেই ক্রিসমাস ডেকোরেশন করা ছিল, যেহেতু কিছুদিন আগে ক্রিসমাস গিয়েছে। এখানে টি, কফি, সাথে ডিটক্স ওয়াটার অ্যান্ড জুসেস দেওয়া ছিল। অ্যান্ড এখানে ছিল আপনাদের কিছু স্যুপ, অ্যান্ড এই সাইডে হচ্ছে গিয়ে ফ্রুটস ছিল। সাইডটা ছিল তাদের ডেজার্ট আইটেম এবং কর্নফ্লেক্স, অ্যান্ড এখানে ছিল ব্রেড, বাটার, জ্যাম, তারপর হচ্ছে ফ্রুট জেলি এইগুলো। এই পার্টটা আমার কাছে সাইমনের বেস্ট লাগে। তারা শ্রীলঙ্কান ফুড কর্নার রাখে, যেখানে ফিশ বান অ্যান্ড শ্রীলঙ্কান কট্টু রুটি পাওয়া যায়, অ্যান্ড ইট টেস্ট অ্যামেজিং। এটা হচ্ছে গিয়ে তাদের ওটস ছিল। এইখানে ছিল হচ্ছে ওয়াফেলের সাথে সে তখন আর কি হানি এবং ম্যাপল সিরাপ ছিল, যেটা মেবি শেষ হয়ে গিয়েছে অ্যান্ড তারা রিফিল করতে গিয়েছে। অ্যান্ড দেন এখানে ছোট ছোট প্যানকেকস ছিল। আমি গিয়েই সাথে সাথে আমার চিজ অমলেটটা অর্ডার করে ফেলি। অ্যান্ড দেখেন এত সুন্দরভাবে সে বানিয়ে দিচ্ছিল, এখন এত ভালোভাবে পুরো অমলেটের মধ্যে ভাবে চিজ দিয়ে দিল, আমি তো আর ওয়েটই করতে পারছিলাম না। তারপর হচ্ছে আমি আর রুকসার আমাদের দুজনের ব্রেকফাস্ট করে নিই। তারপর চলে আসি রুমে এসে আমরা সব গুছিয়ে গিয়েছিলাম, বিকজ আমরা এখন সাইমন হেরিটেজ থেকে চেক আউট করবো। অ্যান্ড নিচে নেমেই আপনাদেরকে তো দেখাতেই আমি ভুলে গিয়েছিলাম যে তাদের একটা ক্যাফে আছে। অ্যান্ড ক্যাফেটা তখন অবশ্য অফ ছিল, বিকজ আর্লি মর্নিং ছিল অ্যান্ড ফ্রেশ জিনিসগুলো তারা মাত্র এখানে অর্গানাইজ করে রেখেছে। তখনও ক্যাফেটা ওপেন করেনি, বাট নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই কিছু একটা ট্রাই করব। ক্যাফে থেকে বের হয়ে দেখি আমাদের অলরেডি সব ফর্মালিটিস ডান চেক আউটের। তো বের হয়ে আমরা সোজা চলে গেলাম হোটেল রামাদাতে। ওখান থেকে আমাদের চেক আউট টাইম আরও পরে ছিল, বাট আমাদের আজকে প্ল্যানস ছিল অন্য কিছু, তাই আমরা আগে রামাদাতে আসলাম। রামাদাতে এসে আমরা আমাদের লাগেজগুলো তাদের কাছে বুঝিয়ে দিয়ে গেলাম, বিকজ রামাদাতে আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 2টায়। অ্যান্ড যে হোটেলেই যাচ্ছিলাম না কেন, ক্রিসমাস এবং নিউ ইয়ার ডেকোরেশনের সবগুলো হোটেল, ক্যাফে অনেক সুন্দর করে সাজানো ছিল। তো আমরা হচ্ছে রামাদা এসে আমাদের লাগেজগুলো দিয়ে গেলাম, অ্যান্ড তারা আমাদেরকে ট্যাগ দিয়ে দিল। এখন হচ্ছে গিয়ে আমরা যাব ইনানি, মানে মেরিন ড্রাইভে যাব। রামাদা লবি থেকে বিচের ভিউটা এত সুন্দর লাগতেছিল। তারপর দেখেন এখানে আমাদের চাঁদের গাড়ি চলে আসে, অ্যান্ড আমরা সাথে সাথেই রওনা হয়ে যাই মেরিন ড্রাইভে ইনানির দিকে যাওয়ার জন্য। অ্যান্ড দেখেন এই সাইডে মেরিন ড্রাইভের রাস্তা তারা বড় করছে, তাই অনেক জায়গায় রাস্তার এরকম কাজ ধরেছে। তো এখানে আমরা খুব মজা করতে করতেই যাচ্ছিলাম। আমাদের সাথে পিছনে আরও অনেকগুলো চাঁদের গাড়ি ছিল, ওখানে তো আরও মজা হচ্ছিল।
তারা ব্লুটুথ স্পিকার নিয়ে ডিজে করতে করতে যাচ্ছিল, অনেকেই ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছে। তো এই তো এখানে আমি শ্রেষ্ঠ তো সারা রাস্তায় এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে। অ্যান্ড ওই সাইডে এই যে এখানে নিচে ছিল কায়াকিং এর স্পট। বলতে বলতে চলে আসি বেওয়াচের সামনে। বেওয়াচটা দেখতে সুন্দর লাগতেছিল। নেক্সট টাইম যখন আসবো তখন ইনশাল্লাহ থাকার একটা টার্গেট নিয়ে আসবো। অ্যান্ড বেওয়াচের এই সাইডেই ছিল বে লাউঞ্জ। যারা হোটেলে খেতে চান না তারা কিন্তু বে লাউঞ্জে এসেও খেতে পারবেন। এটা হচ্ছে সি পার্ল ওয়াটার পার্ক। তো যারা আমার ভ্লগ 9 দেখেননি তারা কিন্তু সি পার্লের ফুল ভ্লগ আমার ভ্লগ 9-এই দেখে আসতে পারবেন। বলতে বলতে কিন্তু আমরা সি পার্ল ছাড়িয়ে অনেকখানি সামনে চলে আসছি, বিকজ আমরা একটু নিরিবিলি জায়গা যাচ্ছিলাম। অ্যান্ড এসেই হচ্ছে গিয়ে আমরা প্রথমে এখানে একটা স্টপেজ দিই, বিকজ সবাই নাকি চা খাবে, কলা খাবে। তো এখানে মজাচ্ছ কলা দেখছিল। এখানে আম্মুরা সবাই চায়ের জন্য ওয়েট করতেছিল। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বেশি রৌদ্রও না আবার বেশি ঠান্ডাও না। তো এখানে আমরা ডাব দেখি, অ্যান্ড ডাব দেখে শ্রেষ্ঠ হচ্ছে ডাব খাবে। তো শ্রেষ্ঠর থেকে টেস্ট করে দেখছিল যে ডাব মিষ্টি না কিনা। তারপর আমরা সবাই ডাব খেয়ে চলে যাই বিচের দিকে। মেরিন ড্রাইভের রাস্তা আমি বলবো যারা প্রাইভেট কার নিয়ে আসেন একদমই এখন এই টাইমে আসবেন না, বিকজ মেরিন ড্রাইভে খুবই বাজে অবস্থা। রাস্তা বড় করার কারণে তারা হচ্ছে করতেছে, রাস্তা কাজ ধরেছে, খুবই বাজে অবস্থা। আমরা চাঁদের গাড়িতে আসছি, এটা আমাদের বেস্ট ডিসিশন ছিল। অনেকেই আমাদেরকে আর কি করেছে, সাজেশন দিয়েছিল যে গাড়ি নিয়ে না আসাই বেটার। বাট চাঁদের গাড়িতেও মজা লাগে। আপনারা যদি অনেকে পুরো ফুল ফ্যামিলি থাকেন, ফ্রেন্ডস থাকেন, তাহলে চাঁদের গাড়িতে আসাই খুব মজা হবে। বছরের শেষ দিনটা এত সুন্দরভাবে যাবে কখনো চিন্তাও করিনি। খুব সুন্দরভাবে স্টার্ট হয়েছিল। অ্যান্ড এখানে এসে সেদিন অ্যাকচুয়ালি খুব ভালো লাগতেছিল যে সব আপন মানুষরা সাথেই আছে। তারপর এখানে আম্মু পাপার কিছু পিকচার তুলতে দিই। অ্যান্ড আম্মু পাপার পরে হচ্ছে এখানে কাকিমুনি এবং মলয় চাচুর কিছু পিকচার তুলে দিচ্ছিল সবাই মিলেই। ফটোগ্রাফার ছিল, সাথে রুকসারও তুলে দিচ্ছিল। অ্যান্ড এখানে আমি একটু ফাইজলামি করতেছিলাম, বিকজ আমি শ্রেষ্ঠকে বলতেছিলাম আমার কিছু ক্লিপস নেওয়ার জন্য। অ্যান্ড দেন এই যে সমুদ্র এক সাইডে পাহাড়, তো আরেক সাইডে পানি। তো তারপর হচ্ছে এখানে পাপা আর মলয় চাচু দুজন মিলেই আমার পিকচার তুলে দিচ্ছিল। আবার পিকচার তোলা হয়ে গিয়েছিল, বাট মলয় চাচু বলতেছিল আমাকে আরেকটু হাসি দিয়ে সুন্দরভাবে পিকচার তুলে দিবে। তো তারপর এখানে আমাকে নাকি একটা কামড় দিয়েছিল। অ্যান্ড আম্মু এসে বলল এখান থেকে উঠে যেতে। এই যে দেখেন কক্সবাজারের সেই ভাইরাল ফল, যেটা সবার রিলস টিকটকে দেখে আমি অতিষ্ঠ। অ্যান্ড দেন ভাবলাম যে দেখি এটার মধ্যে কি আছে। তো আম্মু একটাই নিয়েছে, বাট টু বি ভেরি অনেস্ট খেতে একদমই মজা ছিল না। ওখানে আমরা অনেকক্ষণ থেকে এখন আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এখন আমরা ব্যাক করি। আম্মু যাওয়ার টাইমে সামনে বসা ছিল, বাট যখন দেখেছে পিছনে অনেক মজা হচ্ছে, তো তাই আম্মু এখন আমাদের সাথে পিছনে উঠেছে। বিকজ আম্মুর হাঁটুতে একটু সমস্যার কারণে আম্মু ওরকম উঁচা কোনো জায়গায় উঠতে পারে না। অ্যান্ড এই যে এটা হচ্ছে ইনানির পালঙ্কি। বাট ইনানির পালঙ্কিতে আমাদের এবার টার্গেট নেই। আমি পালঙ্কিতে আরেক দিন যাব। তো এখন আমরা যেখানে লাঞ্চ করতে যাচ্ছি ওটা এখনই দেখতে পারবেন। এই যে বলতে বলতে চলে আসলাম ওশেন কিচেন। অনেক রিভিউ দেখেছি, তো ভাবলাম এখানে তো বারবার আসা হবে না, যেহেতু পালঙ্কি কলাতলিতে আরেকটা আছে, তো তাই আজকে আমরা লাঞ্চ করতে চলে আসছি ওশেন কিচেনে। ঢুকেই দেখলাম এই সাইডে অনেক কিছু আছে বাচ্চাদের খেলাধুলার জন্য। অ্যান্ড জায়গাটাও আমার কাছে ভালোই লাগছিল, অনেক ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেট করা। তারপর হচ্ছে ওখানে অনেকগুলো কটেজ ছিল ভিতরে। এখানে ওশেন কিচেনের সিগনেচার আইটেমসগুলো তারা লিখে রেখেছে। অ্যান্ড এই যে দেখেন বাচ্চাদের কি সুন্দর খেলার জায়গা, সাথে পিছনে কটেজ। তো এখন আমরা যাই উপরে গিয়ে তাদের রেস্টুরেন্টটা দেখি সিগনেচার আইটেমের সাথে আজকে তাদের নর্মাল মেনুতেও কি আছে।
আমাদের দুপুরবেলায় এখানে এসে এত ভালো লাগতেছিল, তাহলে বুঝেন রাত্রিবেলা এটার ভাইবসটাই থাকবে অন্যরকম, তাও আবার উইন্টার নাইট। ওশান কিচেনের এই সাইডটা দিয়েছিল অ্যাঙ্কার ইকো রিসর্টের এন্ট্রি। সো আপনারা চাইলে অ্যাঙ্কার ইকো রিসর্টেও ঘুরে আসতে পারবেন। তো আমরা এখানে অর্ডার করেছিলাম লইট্টা মাছের ফ্রাই, প্রন, বিফ, আলু ভর্তা, ডাল, ভাত। খুব নর্মাল খাবার ছিল, খাবার এভারেজ লেগেছে, বাট প্রাইসটা একটু বেশি। তো তারপর আমরা লাঞ্চ করে বের হয়ে যাই। অ্যান্ড দেখেন আমার পিছনের ভিউটা কত সুন্দর লাগতেছিল। আমাকে সেদিন রুকসার বলেছে যে পিছনের ভিউটা সুন্দর। তারপর আমরা চলে আসি হোটেল রামাদাতে। রামাদাতে এখন যেহেতু আমাদের চেকিং টাইম অলরেডি পার হয়ে গিয়েছিল, সো আমরা এসেই সাথে সাথে রুম পেয়ে যাই। তো রুমে এটা ছিল আম্মুদের রুমটা, আম্মুদের রুমের সাথে একটা ব্যালকনি ছিল, মানে এটা ছিল তাদের ওয়াশরুমটা। এবার চলে যাই আমাদের রুমে। আমাদের রুম আম্মুদের রুম থেকে এক ফ্লোর নিচে ছিল। অ্যান্ড ইয়াস, এই যে আমাদের রুম। আমাদের রুমে কোনো ব্যালকনি ছিল না, যেহেতু 31st নাইট। আমরা 2 মাস আগেও বুক করে আমরা ওরকম সামনের সি ভিউ রুমগুলো পাইনি। 31st টাইম আমরা সবাই জানি যে কত রাশ থাকে প্রত্যেকটা হোটেলে। অ্যান্ড সি ভিউ রুম আমাদের দরকারও নেই, বিকজ আমরা হোটেলে কতক্ষণই বা থাকি। সো ইয়া, এটা ছিল আমাদের রুম। অনেকের কাছে রুম এভারেজ লাগে, অনেকের কাছে রুম ছোট লাগে, বাট আমাদের কাছে রুমগুলো ভালোই লেগেছে। অত ছোটও না, আবার অত বড়ও না। তো এই রুমে হচ্ছে আমরা 3 ভাই বোন থাকবো, সাথে আমরা একটা এক্সট্রা বেড নিয়েছি। অ্যান্ড এটা ছিল আমাদের রুমের ওয়াশরুম। অনেকের রিভিউ দেখি খারাপ ভালো সব মিক্সডই থাকে। অ্যাকচুয়ালি এটা এক একজনের পার্সপেক্টিভ, তো এখানে আমার কিছু বলার নেই, যারা থাকবেন তারাই বুঝবেন। তো তারপর হচ্ছে আমরা চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে চলে আসি বিচে, বিকজ আমাদের তো সানসেট দেখতে হবে, তাই না? কক্সবাজার আসছে আর যদি সানসেটই না দেখি তাহলে কি হয় বলেন? তো এই যে আমরা বিকালের দিকে, মানে একদম সন্ধ্যার দিকে চলে আসি। অ্যান্ড এই যে আমরা কিন্তু সানসেট তখন আর কি হচ্ছে সানসেটটা, অ্যান্ড এত সুন্দর একটা ভিউ ছিল। কক্সবাজার আসলে এমনিই মন ভরে যায়। তো এখানে হচ্ছে সবাই সানসেট দেখে তারপর এখানে আমরা সবাই সেলফি তুলছিল। অ্যান্ড সানসেটের জন্য সবাই কিন্তু এই টাইমে বিচেই থাকে। সানসেট দেখা শেষ, অ্যান্ড এই টাইমটায় দেখেন একটা প্লেন যাচ্ছিল সমুদ্রের উপরে দিয়ে, দেখতে ভালোই লাগছিল। অ্যান্ড দেখেন কি সুন্দর একটা কালার চেঞ্জিং মোমেন্ট। বিচে অনেকক্ষণ থাকার পরে যেহেতু আম্মু পাপা গিয়েছে বার্মিস মার্কেট, তো আমরা 3 ভাই বোন চলে আসলাম সুগার ক্যাফেতে। অ্যান্ড সুগার ক্যাফের লোকেশন হচ্ছে নিরিবিলি রেস্টুরেন্টের পাশে। ভাবলাম যেহেতু নতুন ক্যাফেগুলো ওপেন করেছে, তো এগুলোতে একটু এক্সপ্লোর করে আসি। অ্যান্ড ক্যাফেগুলোতেও ভালো রাশ ছিল। তো আমরা হচ্ছে যা অর্ডার করার তা অর্ডার করে এখানে রুকসারা শ্রেষ্ঠ কিছু পিকচার তুলছিল। এখানে চলে আসছে আমাদের তিরামিসু এবং চিকেন অ্যান্ড মাশরুম পাই, যেটাও এভারেজ ছিল। আমি রেকমেন্ড করবো না, বাট আপনারা গিয়ে আসতে পারেন। তারপর আমরা ওখান থেকে বের হয়ে চলে আসি আম্মু পাপার কাছে বার্মিস মার্কেটে। অ্যান্ড এখানে আমি একটা আচার টেস্ট করছিলাম, যেটা খুবই মজার ছিল। পরে আমরা এখান থেকে সেই আচারটা কিনি। অ্যান্ড দেন আমরা হান্ডিতে ডিনার করে এখানে লাস্টে হচ্ছে হান্ডির কুলফি এবং কাস্টার্ডটা একটা মাস্ট ট্রাই আইটেম। এখন রেস্ট নেওয়ার পরে চলে আসি বিচে, বিকজ সেদিন ছিল 31st নাইট। অ্যান্ড বিচে এসে দেখি অনেকেই ফানুস উড়াচ্ছিল। তো মলে চাচু বললো আমাদেরকেও একটা ফানুস উড়ানোর কথা। তো এখানে হচ্ছে আমরা ফানুস নিয়ে দেখতেছিলাম যে এটা কিভাবে লাগানো যায়। তো তারপর হচ্ছে যে ছেলেটা থেকে কিনেছি ও আসছে, ও এসে এখানে সুন্দর করে আগুন ধরিয়ে দিল। অ্যান্ড আগুন ধরানোর পরে আমরা কিছুক্ষণ ধরে রাখি। তারপরে এই যে ফানুস এখন আস্তে আস্তেই উড়বে। তো এই যে এখন আমাদের ফানুসটা আস্তে করে আমরা ছেড়ে দিব। তো ছেলেটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি ওখান থেকে চলে যাই, যদি আমার মাথায় এসে পড়ে। 31st নাইট, অ্যান্ড অনেকেই অনেক প্ল্যানস করে আসছিল, বাট লাস্ট মোমেন্টে সবগুলোই ক্যান্সেল হয়ে যায়। তাই সবাই বিচে চলে আসে সবাই সবার মতো ফানুস উড়ায়, ফায়ারওয়ার্কস করে। ইভেন হোটেলগুলোর থেকেও ফায়ারওয়ার্কসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো ইয়া দেখেন এখানে অনেক সুন্দর করে ফায়ারওয়ার্কস হচ্ছে। নিউ ইয়ারের একটা গুড স্টার্টিং ভাবেই শুরু হয়ে যায় সবার নতুন বছর।
সো আমার ব্লগ এ পর্যন্তই। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক বাটনে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।